জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় নিতাই। জয় গৌরিকায়ে জয়। কৃষ্ণের অষ্টতর শতনাম গাইব। দাপর যুগে পাণ্ডববৃন্দ আমার দৈবকী গর্ভে জন্ম নিয়েছিলেন। মামা কংসের ভয়ে বসুদেব তাকে কি করেছিলেন? নন্দালয়ে যশোমতীর ঘরে তুলে দিয়ে এসেছিলেন। দাপর যুগে সমস্ত লীলার কাণ্ডারি শ্রীকৃষ্ণকে সবাই ভালোবাসতে, তাকে বিভিন্ন রূপে বিভিন্ন নামে ডাকতে। সেই প্রাণ গোবিন্দের গান আমরা সবাই মিলে বলবো। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, হরে কৃষ্ণ নাম দিল, হরে কৃষ্ণ নাম দিল, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, নাম রাখি ভক্ত শ্রীরাম, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, নাম রাখি ভক্ত শ্রীরাম।
আমি যেহেতু আমার যে স্টুডেন্টগণ আছে সদ্রিয়রা, তাদের সাথে আমি কোনো রিহার্সালের সুযোগ পাইনি, তাই ওইগুলো রিহার্সাল ছাড়া করা যাবে না। আবার আমি সবাইকে আবার নতুন করে নমস্কার জানাচ্ছি। সত্ত্বেও ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী জননীগণ, আপনার এই শ্রীচরণে জানাই আমার সশস্ত্র প্রণাম ও অগাধ ভালোবাসা। ছোটদের আমি ভালোবাসা ও আশীর্বাদ জানাচ্ছি। আর ছোট বড় সবার কাছ থেকে আমাকে সবাই আশীর্বাদ করুন এবং ভালোবাসা জানান, যাতে আমি এই শ্রীচরণের পায়ে আমি যেন থাকতে পারি। আমি আমার নৌকা ক্লাস করবো আমি বলে দিয়েছি, কিন্তু ছোট্ট করে বলবো, কারণ টাইম খুব কম। আমার পরে আরেকজন ওয়েটিংয়ে আছে, সুতরাং আমার হাতে খুবই কম সময়। ভালো করে শুনবে। বজসখীগণ রোজই মথুরার হাটে পসরা নিয়ে বিচিকিনি করতে যায়। কৃষ্ণের কতজন বজসখী ছিলেন? 8 জন। ওরা মথুরায় বৃন্দাবন থেকে মথুরায় যেতে হলে যমুনা নদী পার হতে হয়। সবাই জানেন মায়েরা, যারা গেছেন বৃন্দাবনে, ওখানে একটা নদী পার হতে হয়, সেটা হচ্ছে যমুনা। ওরা নদী পার হয়ে, এখন অবশ্য অনেক রকম যানবাহন হয়েছে, তখনের দিনে যানবাহন ছিল না, ওই নৌকাই ছিল একমাত্র সম্বল। তাই বজসখীগণ মথুরার হাটে বিচিকিনি করতে যাওয়ার জন্য পসরা সাজিয়ে নদীর ধারে এসেছে। এসে দেখছে কোনো নৌকাও নেই, মাঝিও নেই। ওদের তো খুবই চিন্তা, আজ তাহলে কিভাবে আমরা বিচিকিনি করবো। তাই ওরা সবাই মিলে যোগমায়াকে স্মরণ করতে লাগবে। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্বমকে গৌরী নারায়ণী নমস্তে। ওম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্বমকে গৌরী নারায়ণী নমস্তে। ওম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্বমকে গৌরী নারায়ণী নমস্তে। এই শুনে ওরা যোগমায়াকে স্মরণ করেই চলেছে, থামছে না। নৌকা তাদের চাই, আর ওরা পসরা সাজিয়ে ওরা বিচিকিনি করতে যাবে, কারণ সব দিন যায়, আজকে না গেলে ওদের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই প্রাণ গোবিন্দ আমার কৃষ্ণ, সে জানতে পেরেছে যে ব্রজসখীগণ আজকে নৌকা পারাপার হতে পারছে না। সেও যোগমায়াকে স্মরণ করতে লাগলেন। যোগমায়াকে স্মরণ করে বললেই যোগমায়া বললে, মা গো
ব্রজ সখীদের আমি পার করাবো। যোগমায়া ভাবলে মায়াপুরী নির্মাণ করতে গেলে এই যে সে তৈরি নয়, মায়া তৈরি বলেছে আমাকে। সেই মায়া তৈরি নির্মাণ করতে গেলে যোগমায়ার অস্থি দিয়ে করতে হবে। তাই তিনি করে দিলেন কৃষ্ণ অবতারকে। একটা মায়া তৈরি নির্মাণ করে দিলেন। এবার শ্রীকৃষ্ণ মাঝি সেজেছে, যাতে ব্রজ সখীগণকে চিনতে না পারে। মাঝি সেজে কি করছে? তার নিয়ে দাঁড়িয়ে আছে, নৌকায় ভাসছে, যমুনার উপরে নৌকায় ভাসছে। বড়াই বলি যোগমায়া সেই নৌকো তৈরি করে দিয়েছে। এখন এক ব্রজ সখী, তার নাম ললিতা। ললিতা দেখে বললেন, ওই তো নৌকো, ওই তো মাঝি, ও মাঝি, আমাদের পার করে দেবে? হ্যাঁ, পার করে দেব আমি কি তোমাদের পর? কিন্তু ফেলো করি মাখতে, আমাকে করিয়ে দিতে হবে, নাহলে আমি কাউকে পার করি না। সেটা আবার কি ধরনের কথা? এখন ব্রজ সখীরা চিন্তা করতে লাগলেন, তাহলে কত টাকা দেবো? এক আনা বলি, এক আনা বলি। মাঝি, এক আনা দেবো, আমাদের নিয়ে যাবে, পার করে দেবে? আমি এক আনাই পার করি না, ব্রজ সখীগণ এক আনাই পার করি না, ব্রজ সখীগণ এক আনাই পার করি না, ব্রজ সখীগণ এক আনাই পার করি না। কেন? শোনো, আমাদের সমাজ সংসারে, আমাদের জীবন সংসারে আমরা কেউ একা একা থাকতে পারি না। আমরা সমাজবদ্ধ জীব হয়ে বেঁচে থাকতে পারি। এই দেখো বাবা ছেলে, বাবা মেয়ে, এই দেখো শিক্ষক ছাত্র, এই দেখো গুরু ভক্ত, এই দেখো ভগবান কি ভক্ত। ভগবান ভক্ত ছাড়া থাকতে পারে না। ভক্ত আছে তাই ভগবান আছে, ভক্ত ছাড়া ভগবানের অস্তিত্ব নেই। একাই হবে না। ও মাঝি, তাহলে 2 আনা দেব। ও মাঝি, 2 আনাই পার করে দাও, মাঝি 2 আনাই পার করে দাও। শোনো ব্রজ সখীগণ, আমি 2 আনাই পার করি না, আমি 2 আনাই পার করি না, 2 আনাই পার করি না, 2 আনাই পার করি না। কেন গো? 2 আনাই কেন পার করবে না? শোনো, জনমন মনে আমি 2 আনাই পার করি না, মনে আমি 2 আনাই পার করি না, মনে আমি 2 আনাই পার করি না। ব্রজ সখীগণ ভাবছে, মন মন আবার কি? আমাদের বুঝিয়ে বলো, আমরা এত সব কিছু বুঝি না। এই যে আমরা মন্দিরে যাই, মনে মনে বলছি, মনে মনে ভাবছি, আমার পকেটে কিন্তু অনেক, আমার ব্যাগে কিন্তু অনেক টাকা আছে, কিন্তু আমরা ঠাকুরকে যখন দেবো, কখনো ভাবছি 1 টাকা দেবো, কখনো ভাবছি 2 টাকা দেবো, কখনো ভাবছি 5 টাকা দেবো। না, আমার ছেলেটা এবার পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট হয়ে যাচ্ছে, 10 টাকা দেবো।
তারপরে না হলে মাকে ভালো করে পুজো দিয়ে যাবে, বাবাকে ভালো করে পুজো দিয়ে যাবে, তখন গামছা সে অনেক কিছু দিয়ে পুজো দিয়ে যাবে। না এখন আমি 1 টাকাই দিয়ে দেয়, তাহলে এত সব কিছু মনে মনে ভাবলো, মনে মনে ভাবছে এত সব কথা হয়ে লাস্টে যখন চলে যাচ্ছে তখন 1 টাকাই দিয়ে যাচ্ছে। মনে আমি এত আনাই পার করি না, মনে আমি আনাই পার করি না, আনাই পার করি না, আনাই পার করি না। এবার বলছে তাহলে কি নানাই পার করে দেবে? কি নানাই পার করো, কি নানাই পার করো, কি নানাই পার করো, শোনো ব্রজ সখী গণ, আমি কি নানাই পার করি না, আমি কি নানাই পার করি না। কেন গো? কি নানাই আবার পার করবে না কেন? 10 বছর দোষ আমি কি নানাই পার করি না, 10 বছর দোষ আমি কি নানাই পার করি না, 10 বছর দোষ আমি কি নানাই পার করি না। 10 বছর দোষ সেটা আবার কি? শোনো ব্রজ সখীগণ, আমরা জন্মের সময় দেখি আবার মৃত্যুর সময় দেখি। একটা বাচ্চা যখন জন্মালো একই দিন বিভিন্ন সময়ে জন্মেছে, কেউ হয়েছে ডাক্তার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, কেউ হয়েছে সমাজসেবক, কেউ হয়েছে ছোট টাকা। খালি জন্মের সময়ও আমরা দেখছি আবার মৃত্যুর সময়ও আমরা দেখি। একবার দোষ, দুবার দোষ, 3বার দোষ। মানুষের মৃত্যু হয়ে গেল তারপরেও তার শান্তি নাই, তার কি দোষ হয়েছে সেটা আমরা খুঁজতে থাকি। সেটাও তার কর্মেরই ফল, সেটাও তার কর্মেরই ফল, এটাও কেউ এড়িয়ে দিতে পারবে না। যে মারা গেল, যাদেরকে রেখে গেল, তাদেরকে সেটা খণ্ডন করতে হবে। এবার বলে সবিজ্ঞান বলছে 10 বছর দোষ কি, তাহলে আমাকে বোঝাও, আমাদের আমরা বুঝতে পারছি না। একবার দোষ বলছে হরি নামে কাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare Hare Krishna Krishna
হচ্ছে ভগবান প্রাণ গোবিন্দ। বলছে বিপাতোষ কীর্তনে কাটে, কীর্তন করতে হবে, নাম গান করতে হবে, গান করতে হবে, ভগবানের গান কীর্তন করলে বিপাতোষ কাটে। তিন পাত দোষটা আরো বেশি ভয়ঙ্কর। সেটাও কোনো মানুষের মধ্যে মৃত্যুর পরে হয়। তাতে কি হয় আপনারা ভয় পাবেন না। আমি আপনাদের কীর্তন কাকে বলে, যেটা হচ্ছে আমার অথতার দ্বারা আপনাদের জ্ঞান সঞ্চয় হবে, সেটাকে কীর্তন বলে। আপনারা যেটা জানেন না সেটা আমার কাছ থেকে জানবেন, কিংবা আরো কোনো কীর্তনিয়ার কাছ থেকে জানবেন। তিন পা দোষ, আরো দুটো মাথা দেবে। তিনি মরবেন, তিনি মারা যাবেন, তারপরে আরো দুজন মারা যাবে। তাহলে তিন পা দোষও কিন্তু কাটানো যায়। তাতে কি করতে হবে? হরিনাম, চণ্ডীপাঠ, কীর্তন, ভজন আর ভক্তি ভরে পূজন। এছাড়াও তিনটে মাটির তৈরি শিব তৈরি করে গঙ্গার ধারে পুজো করে বিসর্জন করে দেবে। তিন পা দোষ কেটে যাবে। জয় মহাদেবের জয়, দেবাদিদেব মহাদেবের জয়, দেবাদিদেব মহাদেবের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়। সখীগণ এবার বলছে, ও মাঝি চারা নাই পার করে দেবে। ওরা একটু রাগ হচ্ছে এবার, কি করবো বুঝে পারছি না। এই সব করে দেরি করে দিচ্ছে আমাদের, আর বছরা নিয়ে গিয়ে আমাদের কিছু বিচিকি নিয়েও হবে না, আর এই আমাদেরকে শুধু জ্ঞান দিতে থাকছে। তাই একটু ওদের মধ্যে ইয়ে হচ্ছে, চিন্তা বেড়ে যাচ্ছে। চারা নাই পার করে দেবে। আমি চারা নাই পার করি না, আমি চারা নাই পার করি না, কেন নিয়ে যাবে না? মানুষ মৃত্যুর পরে পঞ্চভূতে বিলীন হয়। পঞ্চভূত সে আবার কি? পৃথিবী, অপেন, গরুড়, মানুষ মৃত্যুর পরে বাষ্প আকারে উপরে উঠে যায়। আত্মার আত্মা, আমাদের যে আত্মা আমাদের দেহ থেকে বেরিয়ে বাষ্প আকারে উপরে উঠে যায়। হচ্ছে মাটি, হলুদ হচ্ছে বাতাস, বাতাসে ঘুরে বেড়ায়, বাতাসে ঘুরে বেড়ায় আমাদের আত্মা। তেজ হচ্ছে আগুন, আর বোম হচ্ছে পাহাড়। তাহলে এটা কি হলো? এটা কেমন হলো? মানে তো কিছুই বুঝলাম না। মানুষ মৃত্যুর পরে যে আত্মা আমাদের বাইরে ঘোরাঘুরি করছে, সেখান থেকে যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলের সঙ্গে আমাদের মাটিতে এসে হাজির হচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। সেখানে আমরা ফসল তৈরি করছি, সেই ফসল খেয়ে
এগুলোকে সব, এই জিনিসগুলোকে মানুষের সব কি করতে হবে, সব কিছুকে জয় করতে হবে। তাই পাঁচা নাই পার করি না, ছোট ছোট সখীগণ পাঁচা নাই পার করি না। ও মাটি, ছয় নাই পার করে দেবে? আমি ছয় নাই পার করি না, ছয় নাই পার করি না, ছয় নাই পার করি না। কেন গো? স্মরণে বস না হলে ছয় নাই পার করি না, স্মরণে বস না হলে ছয় নাই পার করি না, স্মরণে বস না হলে ছয় নাই পার করি না। এখন ষড়রূপী আবার কি? ষড়রূপী হচ্ছে কাম, ক্রোধ, মোহ, লোভ, মদ, মাৎসর্য। কাম, কাম হচ্ছে সংসার জীবন। সংসার জীবনে থেকে তোমরা পুজো করো গণেশপতিগণ। ক্রোধ, আমরা অলরেডি দেখে গিয়েছে, মারছি তাকে মারছি, ওকে মারছি, এতে কত কথা বলে দিলাম, তাকে তো কত কথা বলে দিলাম। না, যেভাবে যেভাবে হরির কথা অনুযায়ী একটু আগেই আমি বলেছি, ক্ষীরোদ সাগরে ভিখু গিয়ে যখন বিষ্ণুর গায়ে বুকে গোলাঘাত করেছিল, তখন বিষ্ণুকে কি বলেছিল? সখা ভক্ত, তোমার পায়ে লাগেনি তো? তাহলে এই রকম ধৈর্য থাকতে হবে, এইরকম মানুষকে শক্ত হতে হবে, তবে ক্রোধ সম্বরণ করতে হবে। মোহ, এই আমার সংসার, এই জায়গাটা আমার, ওই জায়গাটা ওদের, ওটা ঝর্ণাদের জায়গা, এটা আমাদের জায়গা, এটা আমার অনুযায়ী জায়গা, আমার আমার এই জায়গাটা আমার, এই এটা আমার, এই জমিটা আমার। মোহ, আমার ছেলে এই করে, ওই করে, সেই করে। লোভ, অপরে অনেক সোনার বায়না করেছে, আমার এখন ইচ্ছে হচ্ছে, আমার ঘর কেন কিনে দিতে পারলো না? ওই সোনার বায়নাগুলো যদি আমার থাকতো, কিংবা কোনো কারণে যদি ওই জিনিসগুলো আমি চুরি করে নিতে পারতাম, তাহলে এটা আমার হয়ে যেত। এটাই হচ্ছে লোভ। মদ, মদ মানে মদ নয়, মদ মানে নারী সঙ্গ। মাৎসর্য, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার কথায় কথায় অনেকে বলে এরকম, আমার 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 10টা কথা বললে তার মধ্যে হয়তো 6টা কথায় আমারই চলছে। তার আমার ছেলে এখন এখানে থাকে, আমার ছেলে এই করে, আমার ছেলের ছেলে ছেলে এই করে, আমার ওই করে, আমার 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 সারাক্ষণ আমার আমার করে চলেছে। তাহলে ব্রজসখীগণ, এই ষড়রিপুকে জয় করতে হবে। ষড়রিপু জয় না হলে আমি ছওয়া নাই পার করি না, ষড়রিপু জয় না হলে ছওয়া নাই পার করি না, ষড়রিপু জয় না হলে ছওয়া নাই পার করি না। তবে মাঝি সাঁতারাই পার করে দেবে?
সেগুলোকে জয় করো। কি গো শাসমুদ্র, কি এই যে আমাদের দুটো চোখ, দুটো নাসিকা ছিদ্র, দুটো বর্ণ ছিদ্র, একটি মুখগহ্বর, তাহলে সাতটা হলো। সাতটা হলো তো মায়েরা, হয়েছে সাতটা। আমরা চোখ দিয়ে কি করব? কৃষ্ণ দর্শন করব। চোখ দিয়ে আমরা কৃষ্ণ দর্শন করব। রাধে রাধে, কৃষ্ণ দর্শন করব। কান দিয়ে শ্রবণ করব। যে হরে কৃষ্ণ গাইছে, অনেকে আছে হরে কৃষ্ণ গাইছে, পাশ হয়ে বেরিয়ে চলে গেল। হরে কৃষ্ণ গাইছে কেউ দেখলে সেখানে একটু দাঁড়াবেন মা, একটু গানে সেটা নেবে। দরকার হলে তাদের সাথে বলি হরে কৃষ্ণ গায়ুক, তাদেরকেও একটু বলুন যে আমিও তোমাদের সাথে হরে কৃষ্ণ গান রে, সবাইকে গায়িকা হওয়ার দরকার নেই। নাক দিয়ে রাধা কৃষ্ণের গন্ধ আস্বাদন করব। কিভাবে গন্ধ আস্বাদন করবো? আমরা রাধা কৃষ্ণের গন্ধ পেয়ে যাবো। তাহলে কি করতে হবে? যে রাধা কৃষ্ণের মন্দিরে কিংবা আমাদের এই বিষ্ণু মন্দিরে সেবা করলে আমরা রাধা কৃষ্ণের সেবা হয়ে যাব। কেমন করে সেবা? আমি ফুল দেব, মালা গেঁথে দেব, আমি কীর্তন করব, আমি হরে কৃষ্ণ নাম করব, সেইভাবে আমরা সেবা করব। ও মাঝি, আটা নেই পার করে দেবে? শোনো ব্রজ সখীগণ, আটা নাই পার করি না। শোনো ব্রজ সখীগণ, আটা নাই পার করি না। আমি নয় পার করি না, আমি নয় পার করি না, নয় পার করি না। কেন গো? নয় আবার পার করবে না কেন? নব বিদায় ভক্তি বিনা নয় পার করি না। নব বিদায় ভক্তি বিনা নয় পার করি না। নব বিদায় ভক্তি বিনা নয় পার করি না। নটা ভক্তি: কীর্তন করা, শ্রবণ করা, স্মরণ করা, বন্দন করা, সেবা করা, বাৎসল্য ভাব, ভক্তি, পূজন, দাস্য ভাব। আমাকে সবসময় কি ভাবতে হবে? আমি যে শ্রীকৃষ্ণের পুজো করছি সেটা আমাকে বাৎসল্য ভাবে করতে হবে। আমি মা কৃষ্ণ আমার ছেলে, আমার ছেলেকে আমি কেমন যত্ন করি। সবচেয়ে বড় মাছটা খাওয়াই, সবচেয়ে যা যা আছে মা বাবা সবকিছু ত্যাগ করে নিজেরা কষ্ট করে সব কিছু আমার ছেলে মেয়ের জন্য দিয়েছিলাম।
কিন্তু না দেখার ভান করে বেরিয়ে যেও না। মনের মধ্যে ভক্তি আনতে হবে। নববিদায় ভক্তি বিনা ননাই পারি না, নববিদায় ভক্তি বিনা ননাই পারি না, নববিদায় ভক্তি বিনা ননাই পারি না। সখীগণ বলছে ননাই পার করবে না বলছে, তাহলে কি ওরা না সঠিক বুঝতে পারলো না ব্যাপারটা কি বলতে চাইছে, এত ভেঙে তো আর বলেনি, সেই জন্য ওরা সঠিকভাবে বুঝতে পারেনি। ওরা ভাবলো আমাদেরকে মনে হয় নয়া নয়া বলছে, নয়া নয়া মানে নতুন। তাই ব্রজসখীগণ বলছে, প্রথমেই বলে দিল কৃষ্ণ কিন্তু নয়া নয়, তিন যুগের নারায়ণ বিষ্ণু ত্রেতা যুগে, তারপরে কোন যুগ এসেছিল? সত্যযুগ, তারপরে দ্বাপর যুগ। দ্বাপর যুগে কৃষ্ণ, আমরা কেউ নয়া নই, নয়া নই। সখীগণ বলছে আমরা কেউ নয়া নই, নয়া নই। বলছে আমিও নয়া নই, নয়া নই। আমরা নয়া নই, নয়া নই। কর্ণ যুধিষ্ঠিরের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্র যুদ্ধ, তখন কর্ণকে বধ করেছিলেন। কুন্তি দূর থেকে দাঁড়িয়েছিল, কুন্তি এতদিন বলেনি কাউকে যে কর্ণ আমার সন্তান। যেই না কর্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে মারা গেছে, সঙ্গে সঙ্গে কুন্তি গিয়ে দৌড়ে গিয়ে নিজের সন্তানকে জড়িয়ে ধরে লুটিয়ে পড়ল। যুদ্ধক্ষেত্রে সবাই তো অবাক, এই কি ঘটনা ঘটল। যুধিষ্ঠির কাছে এসে মাকে জিজ্ঞাসা করছে, জননী তুমি শত্রুর মৃত্যুতে এত দুঃখ কেন জননী? কুন্তি কি বলবে যুধিষ্ঠিরকে? বলছে আমি যখন অবিবাহিত ছিলাম, সূর্যদেবের ঐরাসে আমার একটি পুত্র সন্তানের জন্ম হয়েছিল। আমি অবিবাহিত থাকার জন্য আমি সেটা কাউকে বলতে পারিনি। আমি গলা ভেলাই করে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। পরে জেনেছি তার নাম কর্ণ, ওই আমার পুত্র। যুধিষ্ঠির তো শুনে আশ্চর্য যে মা এতদিন হয়ে গেল, কর্ণের বয়স কত, যুধিষ্ঠিরের বয়স কত, যুদ্ধ যখন করেছে
পড়ে গেল। তাই যুধিষ্ঠির অভিশাপ দিলেন, আজ থেকে মেয়েদের পেটে কোনো কথা থাকবে না। মেয়েরা যা বলবে মেয়েদেরকে সব কথা তারা মুখে বলে দেবে। বলো জয় গৌরীতাই হরি বল, হরি বল। জয় প্রাণগোবিন্দে জয়। গান গান মিল হয় তো, মনে মনে মিল হয় না। আর কি হয়? যুধিষ্ঠির বলে দিল যে ভাইয়ে ভাইয়ে যতদিন চন্দ্র সূর্য থাকবে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হবে। আমরাও এখন দেখি কোন যুগ চলে গেছে, এখনো দেখি ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়। সেই যুধিষ্ঠির বলে গেছে, কিন্তু ভাইয়ে ভাইয়ে যুদ্ধ আছে। এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না। ছোটবেলায় খুব মিল, যেই বড় হয় সংসার জীবন পালন করে তখন এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। যুধিষ্ঠিরের অভিশাপ সেটা এখনো চলে আসে। তাহলে মাঝি তুমি কত আনাই পার করে দেবে? এবার তুমি বলো কত আনাই পার করে দেবে? আমরা আর বলবো না, না 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 না, দশ আনাই পার করতে পারবে না। এবার তুমি বলো, তুমি ক আনাই পার করবে তুমি বলো। শোনো ব্রজ সখীগণ, আমি 16 আনাই পার করি গো। আনাই পার করি গো। সখীগণ, আমি 16 আনাই পার করি গো। 10 এ 6 এ 16 আনা, 10 এ 6 এ 16 আনা, 10টি 10 ইন্দ্রিয়, চোখ, কান, নাক, ত্বক, হাত, পা, স্পর্শ, ঘ্রাণ, চুল, কর্ণ। হয়েছে 10টা হয়েছে। তাহলে কি আমাদের বডি সব এর থেকে কি বোঝা যাচ্ছে? আমাদের বডিতে যা যা জিনিস আছে সবকে কি করতে হবে? সংযমে আনতে হবে। জয় হরি বল, হরি বল, হরি বল। সব সংযমে নিয়ে চলে আসতে হবে। তাই তো বোঝালো, এখন তো তাই তো শুনলাম, তাই তো মহারাজ। হ্যাঁ তো একে একে সখীগণ বলছে, বললো ঠিক আছে মাঝি, আমরা 16 আনাই দেবো মাঝি, মার করো তাড়াতাড়ি। 16 আনাই দেবো মাঝি, মার করো তাড়াতাড়ি। 16 আনাই দেবো মাঝি, মার করো তাড়াতাড়ি। একে একে অষ্টমী সখীগণ নৌকাতে উঠিল। খেরোয়াল হাতে, নাবি কি করছে? নৌকা বাইরে চলেছে, তেজে দুলে চলেছে।